না ভাই, আপনি আমাকে মিসাইল মারতে কইতেন। হ্যাঁ পারতেন কি আমার একটা ডাবের মানে নারিকেলের ব্যবস্থা করা লাগে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, রকেস্টার বাইজিৎ। হ্যাঁ বস, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর তোর একটা কাজ আইছে, তুই কাজটা কি করতে পারবি? বস আপনি কোনো টেনশন করেন না, ইরান ইসরায়েল সব ধ্বংস মানে কোন দেশ যুদ্ধ করতে হবে সব মিসাইল মেরে উড়িয়ে দেবো। কোন দেশ যুদ্ধ করা লাগবে আমার? তোর কোনো দেশ ধ্বংস করতে হইবে না, কিছু করতে হবে না ভাই। আমার বাড়ি মেহমান আইছে, হয় বলতো তো আমার গার্লফ্রেন্ডের বাড়িতে দেখতে আইছে, বুঝছো? ও বস, আমার একটা ব্যবস্থা করে দিন বস। এখন কত হইছে? ডাব লাগবে, ডাব। ও ডাব তো নারিকেল লাগবে, নারিকেল। না ভাই, আপনি আমাকে মিসাইল মারতে কইতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আমি কোন কথাটা কইলি আমার পানি বেরিয়ে গেছে কথা বলিনি। আমার আর এক ফির কি উসানটা উসাই তুই ডাব চুরি হওয়ার পিন্ডিয়া এই আমি চুরি করতে পারলাম না, ডাব গাছই নাই। আমরা মিসাইল মারতাম আমার ডাব চুরি মানে কি করে না। আমি কিছু জানি না, আমার একটাই কথা, আমার নারকেল লাগবেই, নারকেল লাগবে। 2 দিন সময়ের মধ্যে আমার নারকেল লাগবে। আমি কিছু জানি না। তাহলে দাদা আপনি যখন বলছেন, তাহলে আমার জীবনের ঝুঁকি নিয়ে হইলো, আমার গার্লফ্রেন্ড মানে আমার বউর ঝুঁকি নিয়ে হইলো, আমি একটা আমের ব্যবস্থা করে দিতে পারি, লাস্ট একটা চেষ্টা করতে পারি। যদিও আমি এতটা মিছিল মারতে দিতাম, আমার কোনো ই দিলেন। যাই হোক, ভালো থাকেন, দেখতেছি না মিশন নামতেছি। আল্লাহ হাফেজ। ও লাস্ট সেকেন্ড করবো, আমার মামু পিল্লো বসিয়ে ফোন দিয়ে দেই, ভালো তাকে ডাসুরি করছে মানুষের ধরবে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা? এ মামু ভালো আছেন? আমি রকি। ও রকি, অনেকদিন পরে মনে পড়লে মামুর কথা। মামু আমি আর মিস করি অনেক, মানে প্রতি রাইতে সুরের গেলে মিস করি। এ মামু, এ আমি কমবে আমি আছি ইন্ডিয়া। ইন্ডিয়া আছেন? তোমার একটা সমস্যার মধ্যে পড়ছি আমি। আরে কি সমস্যা? তোর মিসাইল লাগবে, মেশিন লাগবে, কি লাগবে? সব দিতে পারবো আমাদের। মামু আমার ওই বোমা লাগবে না, মিসাইলও লাগবে না, কোনো সাহায্য করাম না, কেউ মারতে হবে না, আমার কিছু লাগবে না। আমার খালি একটা সমস্যা। কি সমস্যা ক, আমি পাঠাই দিই। মামা সমস্যাটা কি, আমার একটা ডাবের মানে নারিকেলের ব্যবস্থা করা লাগে। হ্যালো, হ্যাঁ কি কথা কইলি রকি? তুই মিসাইল চাইতি, মিসাইল পাঠাই দিতাম। বোমা চাইতি, বোমা পাঠাই দিতাম। কিন্তু এই যে চাইছো নারিকেল, সম্ভব না, কোনোদিনও সম্ভব না। সারা দেশে খুঁজে পাই না, এবার সংকট। মামু শোনেন, আমি বুঝলাম স্টক করবেন, যদি আমি প্রথমে স্টক করছিলাম, স্টক করলে কিছু করার নাই। আপনাকে একটা জিনিস করতেই হবে মামা, আমরা কম দেশে শেষরামি চুরি এই কত কিছু করছি, আমরা জীবন ডাক্তার কমরছি, আমার ভোগায় হানো সাথে আমার ভোগা যে রটপুরে হানো দিলে মনে আছে আমার ডাক্তার আসছে, আমি দেখি আমি হাঁটতে গেলে দেখবো। এখন মূল বিষয়টা হচ্ছে বাদ দেন, এখন আমরা দুদিন আমি বর্ডারের কাছে দেখা করি আই, আমরা 2 চোরাই মিললে আমরা একটা ব্যবস্থা করে দেখি আমরা পারি কিনা। আমরা একটা দেখাই দিবে, আমরা সারা বিশ্বকে দেখাই দেবো আমরা ডাব চুরি করতে পারি। আমরা আমি বর্ডার কাছে বর্ডারের পাশে আছি। আচ্ছা আইতেছি, দেখি কি করা যায়। হইয়ে থাকে লাভ নাই, এখন যাই চেষ্টা করি, দেখি কি করা যায়। ওরে আল্লাহ, এত বড় একটা বান্দরি বাংলাদেশ আইতো, কষ্ট জন্মের মতো। যে করুক মামা, আমাদের একটা ব্যবস্থা করে দেয় মামা, আমাদের একটা জীবন নিয়ে খেলা, কারণ ও যে ডাকাই আমাদের গুলি করে দেয়, তা আমাকে ডরে না, আমার তো রকি। তারপর আমাদের একটা ব্যবসা বাসনা, আমাদের এই মিডিয়া উই কইবে যে রকি স্টার আর মামু দাহুর স্টার, ওরা একটা করছে দেশ স্বাধীনের চিহ্ন, একটা বিশ্বযুদ্ধের চিহ্ন অনেক বড় কাজ করছে। আমি একটা ব্যবস্থা করেন মামা। আমাদের একটা জায়গায় আছে কলকাতার ভিতরে, ওই জায়গায় সন গাছ আছে, সন গাছের ওই জায়গায় যাবো। এ মামু, না হলে হচ্ছে ডাব গাছে, আমরা সন গাছের সন বাগানে দাম কোথায়? হ্যাঁ ওই সন গাছের ওখানে আমার দাদা একটা না হল রাখতে গেছে, ওই যে আমি খুব করতে যাবো, যাই দেখতে লাগে ওখানে পাওয়া যায় কিনা। সিকিউরিটি যদি মুখে ধরে পুলিশ শুনেছে কত করা সিকিউরিটি গার্ড, তাহলে না আমরা তো পৃথিবী স্বাধীন করার লোক, আমের মেয়েটা পয়সা দিলে সব বাকি সব না।
মামু যে আর মনে করেন আমরা তো মনে করেন 3 দিন ধরে আটতে আছি, আর সামনে আর কয় কিলো হইবি? আর 1500 কিলোমিটার হইবে, ধারে কাছে হবে না। হেঁটে গেলে সমস্যা যাবে, এত বলের ভিতরে হাঁটতে বিয়ানে আমার পাইছি। আমার এই কথার ওখানে আমার বেশি কিরণের এরবের মারে লন, আমার জীবনে তো যুদ্ধ লইছে, এটা আমার স্বাধীন করতেই পাবো। এ মামু, আজকে আমরা 6 দিনে পাড়া দিলাম, দেখ আমি ধরেন আর কত দূর যেতে হবে, গন্তব্য আমাদের বহু দূর, যেতে হবে কত দূর। না না, আমি ছন্দটা বলি, সফলতা মানে গন্তব্য খুব কাছেই। এখন মেলে না, এখন আমাকে আটতে আটতে যান শেষ তো, এখন যাই আগে। না না, আমি এটা সফল হবে না। সারা বছর করিয়া ডন এই হইছে, ডন করছি ডন সেই হইছে। আরে মেলে মিনুট নামে নাম টানান। পৃথিবীতে একটা জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গে, ভালো করে খেয়াল রাখতে হবে, তাই খুব ভালো করে চেক করো, দেখো কাছে নাকি। না স্যার, কেউ নাই। আসেন। এ মামু আন্দি বড় বড় এসিপি, তারপর বড় বড় সেনাবাহিনী ঢুকুকে মেতে পুরো এরাও দেবো ফাঁক হয়ে গেলে আচ্ছা এই ঢুকি, এই বাগান ঢুকি, এই বাগান ঢুকি বড় বড় তার কম্বরে চলে, তুমি বাঁচবই না। না মগো ধরিয়া যদি পাশার মারলে মগো চেনেও থাকবে নিঃসুন্দর। স্যার দিগান দেখেন ভিডিও পুরো করা, বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, এই ভিডিওটা করলে নির্ঘাত বাইরে ওই যা ভালো করা লাগে। নাহলদের এখন আনতে ওরে মামু, আমি একটা সিক্রেট কথা কইনি, কইলে আমি একটা আলে পলাই জান, আমি সোর আমি চিনি, আমি ভাগ্য থাকবো না। এটা আর এই ব্যাগের মধ্যে কয় কোটি টাকা জানেন? আমি কয় কোটি মানে 1500 কোটি টাকা আছে। একটা আমার মধ্যে থাক ওই নিও না, তোরা ওই ডাক্তার সাথে গেম থেকে ওই নিয়ে তো কোটি কোটি টাকা পাবো। লন তাই আনে খুলে কি খাই দিলাম, চলে যাবো অসুবিধা দিয়ে আসি, খাবো কোন খাও কান সরকার তো মানুষ ঠিক করে মামু পাইছি। তোর কি হলো? মামু ভিডিও কর, ক্যামেরা ধরে তোমার ভাই, আমরা টিকটক করি। র্যাপকান কই, র্যাপকান কে পরি উল্টো স্যার আমরা তোর সুন্দর লাগে তো। হ্যাঁ টিকটক করে স্যার শোনেন, আমার হারা বছর চাকরির মাসে 5000 ধরিয়া এনে 15,000 কোটি টাকা চেক আছে, আমি ব্যাকে লইছেন আর আমার ডাক্তার লই দিই। জি স্যার, আমি কোনো এখন খুশ না, দোষ না, কিছু না, আমরা মানে খুশি দিই স্যার। স্যার আমরা বলি কিন্তু স্যার, আমরা কি লাভ লই যাই, লাভ নেবেন স্যার? স্যার আমের মতো বাগানে চলে এবার কত 15,000 টাকা, 1,15,000 কোটি টাকা স্যার লন বাক করলো এই টাকা কটা। হ্যাঁ বাক্য নেই বেটা, তো এই নিবই মন দিস এই দিক কি অবস্থা, ওই বড় দাও এটা খুলে দেখলাম না। আরে আল্লাহ কি হয় করার ফল শুয়ার বাচ্চা পাইলে এই মুখ দিয়ে
মামু এই জীবনে আমার নিজের গর্ববতী মনে হয় তাই ফসল হয়ে গেছে আমরা জীবন ফসল না সবল ওই হলে বাইরে কলকাতা আমাদের হলে বাইরে দিবে নাইলে আমার যে অনেক ওগো টাকার বলা যে জামা কাপড় নিজ যদি দেখতে পারে আমাকে টুকরো টুকরো করে দেখে জানাবে না শরীর আর ধরলে মুখে তৈরি করে দিবে আগে লট একশের দৌড়া একশো এটা শোনেন আগে আমার সেই বসের ফোন দিয়ে কইলি ভাই ফোনটা দেন আমার ফোনটা দেন তাড়াতাড়ি হ্যালো বস কল দেওয়া নাই কল নাম্বার আছে না হ্যালো বস হ্যাঁ ক আরে মেয়ে আমি তো পুরো ফাইনাল দিয়ে লাইছি কি করছো আসলে কত আমি আর দুর্ঘটনা ঘটাই গেছে একটা আমি খুব এই এখন আর এটা মুই তো আসছি বাড়ির সামনে। আমি রেডি চান আমি আইতেছি এটা তোর কোনো সময় 2 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিন্তু আনা লাগবে। আরে মেয়ে আমি টাকা রেডি করেন আমি খালি স্যাপটি গুনে গুনে রেডি করে আমি আইতেছি মামু লইয়া মামু লন মোর যে ক্যাবটা মোর গার্লফ্রেন্ড মোর কিনে দিলে এই শোয়ারের রাস্তার মানে মারি দিস 20 টাকা মাল আন আমার কাছে আমার যে কোনো সময় এটা কিনে লো ওহো এ আমার মানে বস আপনি কি বলছেন আমার মামার আমি খালি একটা বাংলাদেশ না পুরো পৃথিবী জয় করে বানাচ্ছে মুখ গাজা করে না কাটি দেওয়া লাগবে মামু দানা দান দিন মামু কাটি দেওয়া লাগবে আমরা একবারে কাজ করি না 20 টাকা দিয়ে মাল কিনে আনছি জায়গায় 100 লই ভালো করে কাটো ওটার কিন্তু দাম আছে এই যে আনতে যাইয়া আমাগো অনেক কষ্ট হয়েছে রকি হারাদাসটা হইয়া এই হইছে ফ্রান্সো ভাই তুমি সেই হইছে লাভ আল্লাহ রাতে আমার মামার আমরা কষ্ট করে এসে টাকা করা দেন আমরা ব্যবসায়ী টাকা দেন না পাঁচটা ভাত আবার বলো গন্ধ হয় শুটকিতে প্যান খুইলে স্যাপ দিয়ে তোমার ফুটকিতে। তো হাই এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এবং আমরা সেই কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর গাইস সামনে নতুন ধামাকা ভিডিও আসতে আছে সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ।